নমস্কার বন্ধুরা, গল্পকথন কালবৈশাখীর গল্পের আসরের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। এই বছর মা দুর্গার আবাহনের সাথে সাথে আমাদের বাঙালিদের অন্য এক দেবতারও আবির্ভাব তিথি। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা অক্ষর পরিচিতি আমাদের হতো না যদি এই মহান মানুষটি বঙ্গজীবনে না আসতেন। আজ 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মতিথি উপলক্ষে শোনাতে চলেছি তাঁরই লেখা একটি ভূতের গল্প, অকুতভয়তা। এই গল্পটি পাঠের মাধ্যমে গল্পকথন কালবৈশাখীর পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। আজকের গল্প অকুতভয়তা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফরাসি দেশে দেশুলিয়র নামে এক সৎ বংশসম্ভূতা কামিনী অর্থাৎ মেয়ে ছিলেন। তিনি কবিত্ব শক্তি দ্বারা স্বদেশে বিশিষ্টরূপ খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন এবং সর্বপ্রকার লোকের নিকট বিলক্ষণ আদরণীয় হন। একদা তিনি লুসিবেলের কাউন্ট ও কাউন্টেসের কাউন্ট ও কাউন্টেসের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত তাহাদের বাসস্থানে গমন করিলেন। তথায় উপস্থিত হইলে কাউন্ট ও কাউন্টেস তাহার রাত্রিবাসের নিমিত্ত আপনি ইচ্ছা অনুসার গৃহ মনোনীত করিতে বলিলেন, কিন্তু একটি গৃহ নির্দিষ্ট করিয়া কহিলেন, কেবল এই গৃহে থাকিতে পারিবেন না, ইহাতে রাত্রিকালে ভূতের আবির্ভাব ও উপদ্রব হয়। কেবল আমরা উভয়ে ওইরূপ ভাবি এইরূপ নহে, এই বাটিতে বা বাড়িতে যত লোক আছে দেখিয়া শুনিয়া সকলেরই ওইরূপ সংস্কার জন্মিয়াছে। এই গৃহের মধ্যে রাত্রিতে প্রায় সর্বদাই বিরূপ শব্দ ও গোলযোগ শুনিতে পাওয়া যায়। এজন্য কেহ সাহস করিয়া রজনীতে এই গৃহে প্রবেশ করিতে পারে না। এই কথা শ্রবণ মাত্র অতিমাত্র কৌতূহলাক্রান্ত হইয়া দেশুলিয়ার কহিলেন, অদ্য আমি এই গৃহেই রজনী যাপন করিব এবং কি কারণে ওইরূপ বিরূপ শব্দ ও গোলযোগ হয় পরীক্ষা করিয়া দেখিব। কাউন্ট মহাশয় তাহার এই প্রতিজ্ঞা শুনিয়া চকিত হইয়া উঠিলেন এবং চমৎকৃত হইয়া কহিলেন, আমরা কোনো ক্রমে আপনাকে এই ভয়ঙ্কর গৃহে রাত্রিবাস করিতে দিব না। প্রভূত কৌতূহলবশত এক্ষণে আপনার এরূপ ইচ্ছা ও সাহস হইতেছে বটে, কিন্তু অকিঞ্চিৎকর কৌতূহল চরিতার্থ করিতে গিয়া পরিণামে আপনকার অসুখ ও যন্ত্রণার সীমা থাকিবেক না, অধিক কি আপনার প্রাণ সংশয় পর্যন্ত ঘটিতে পারে। অতএব আমি আপনার এই অসম সাহসিক অধ্যাবসায় কোনো মতে অনুমোদন করিতে পারি না। এই রূপে তিনি অনেক বুঝাইলেন ও অনেক ভয় দেখাইলেন, কিন্তু দেশুলিয়ার কোনো ক্রমেই বিচলিত হইলেন না। কাউন্টেসও তাহাকে অশেষ প্রকার বুঝাইলেন ও বিস্তর বাদানুবাদ করিলেন, কিন্তু কৃতকার্য হইতে পারিলেন না। দেশুলিয়রের এই স্থির সিদ্ধান্ত ছিল, লোকে সচরাচর যে ভূতের গল্প করে ও ভূতের উপদ্রব বর্ণনা করে সে সকল নিরবিচ্ছিন্ন ভ্রান্তিমূলক ও কুসংস্কারজনিত। দুর্বলচিত্ত লোকেরাই তাদৃশ্য কল্পিত বিষয়ে বিশ্বাস করিয়া থাকে। এই সংস্কার বশত কিছুতেই তাহার সাহস সকুঞ্চিত বা ব্যতিক্রান্ত হইল না। তদ্দর্শনে কাউন্ট ও কাউন্টেস ভয় ও দুর্ভাবনায় অভিভূত হইয়া যথোচিত বিনয় করিলেন, ভর্ৎসনা করিলেন, দুঃখ প্রকাশ করিলেন, কিন্তু কিছুতেই তাহাকে অবলম্বিত অধ্যবসায় হইতে বিরত করিতে পারিলেন না। অবশেষে নিতান্ত নিরুপায় ভাবিয়া তাহার প্রস্তাবে সম্মত হইলেন। অনন্তর দেশুলিয়র এক পরিচারিকা সমবিব্যাহারে বা সঙ্গে করে শয়নাগারে প্রবেশ করিলেন এবং পরিচ্ছদ পরিহারপূর্বক পল্লাঙ্কে বা খাটে আরোহণ করিয়া
পরিচারিকাকে কহিলেন, পল্লাঙ্কের শিখরের দিকে একটি বড় বাতি জ্বালিয়া রাখো এবং দৃঢ়রূপে দ্বার রুদ্ধ করিয়া চলিয়া যাও। সে তদীয় আদেশানুরূপ কার্য সমাধা করিয়া প্রস্থান করিলে পর তিনি শয়ন করিয়া কিয়ৎক্ষণ পুস্তক পাঠ করিলেন এবং পাঠ করিতে করিতে নিদ্রাভিভূত হইলেন। কিঞ্চিৎকাল পরে বিকট শব্দ হইতে লাগিল। সেই শব্দে তাহার নিদ্রাভঙ্গ হইল। অবিলম্বে দ্বার উদ্ঘাটিত ও পদসঞ্চার ধ্বনি আরব্ধ হইল বা শোনা গেল। শ্রবণ মাত্র দেশুলিয়া স্থির করিলেন, বাটির সকলে যাহাকে ভূত ভাবিয়া ভয় পাইয়া থাকে সে এই। পরে তিনি অবিচলিত চিত্তে ও অসংকুচিত স্বরে তাহাকে সম্বোধন করিয়া কহিলেন, তুমি যে হও না কেন, আমি তোমায় স্পষ্ট কহিতেছি, কিছুতেই আমি ভয় পাইব না। বাটির সকলের যে অমূলক ভয় ও সংস্কার জন্মিয়া আছে, আজ তাহার নিগূঢ় তত্ত্ব উদ্ভাবিত করিব বলিয়া যে দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছি, কোনো কারণে তাহা হইতে বিচলিত হইব না। যদি আমায় ভয় দেখাইয়া তাহা হইতে বিরত করা তোমার অভিপ্রেত হয়, তুমি কদাচ কৃতকার্য হইতে পারিবে না। আমার ভাগ্যে যাহা ঘটুক না কেন, আমি শেষ পর্যন্ত না দেখিয়া ক্ষান্ত হইব না। দেশুলিয়ার এই বলিয়া বিরত হইলেন, কিন্তু উত্তর পাইলেন না। তিনি পুনরায় ঐরূপ কহিলেন, তথাপি কোনো উত্তর পাইলেন না। পল্লাঙ্কের অতি সন্নিকটে একটি কাঠের পর্দা ছিল। উহা উল্টিয়া মশারির ওপর পতিত হওয়াতে একটা বিকট শব্দ হইল। যাহাদের ভূতের ভয় আছে, ঐরূপ অবস্থায় ঐরূপ শব্দ শুনিলে ও ঘটনা দেখিলে তাহাদের বুদ্ধিভ্রংশ ও চৈতন্য ধ্বংস হয়, তাহার কিছুমাত্র সংশয় নাই। কিন্তু দেশুলিয়রের মনে ভয় বা উদ্বেগের অনুমাত্র সঞ্চার হইল না। তাহার এই সন্দেহ হইল, বাটির কোনো ভৃত্য আমায় ভয় দেখাইতে আসিয়াছে। যাহা হোক, সেই রাত্রিচরকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে, কি জন্যে এখানে আসিয়াছ বলো। তুমি কখনোই এরূপে ভয় প্রদর্শন করিয়া আমায় ব্যাকুল বা বিচলিত করিতে পারিবে না। উহা কোনো উত্তর দিল না, প্রশান্তভাবে গৃহমধ্যে ভ্রমণ করিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে উহা জ্বলন্ত বাতির নিকটে উপস্থিত হইল। অবিলম্বে বৃহৎ বাতি ও বাতির প্রকাণ্ড আধার উল্টিয়া পড়িল। ভয়ানক শব্দ হইল ও গৃহ অন্ধকারময় হইল। তাহাতেও তিনি কিঞ্চিত মাত্র ভীত বা উৎকণ্ঠিত হইলেন না। অবশেষে সেই রাত্রিচর পল্লাঙ্কের পাদদেশে উপস্থিত হইল। তখনও দেশুলিয়রের অন্তঃকরণে অনুমাত্র ভয় সঞ্চার হইল না। ভালো হইল, তুমি কি পদার্থ এখনই আমি অনায়াসে নির্ণয় করিতে পারিব। এই বলিয়া গাত্রোত্থানপূর্বক পল্লাঙ্কের পাদদেশে হস্ত প্রসারণ করিয়া তাহার অন্বেষণ করিতে লাগিলেন। তাহার দুই কর মখমলের ন্যায় কোমল দুই কর্ণে সংলগ্ন হইল। তিনি বলপূর্বক সেই দুই কর্ণ ধরিলেন এবং যাবৎ রাত্রি শেষ ও সূর্যোদয় না হওয়া পর্যন্ত ছাড়িবেন না স্থির করিলেন। কিন্তু কাহার কর্ণ ধরিলেন কিছুই অবধারণ বা বুঝতে পারিলেন না। এইভাবে অবস্থিত হইয়া তিনি রজনীর অবশিষ্টকাল অতিবাহিত করিলেন। রাত্রি প্রভাত হইলে এই অদ্ভুত ব্যাপারের স্বরূপ নির্ণয় হইল। ওই বাটিতে এক বৃহৎ কুকুর ছিল। দেশুলিয়ার দেখিলেন ওই কুকুরের কর্ণ ধরিয়া আছেন। ভয়ঙ্কর ভৌতিক ব্যাপারের ঐরূপ পর্যবসান হওয়াতে তিনি উচ্চস্বরে হাস্য করিতে লাগিলেন। অনন্তর এই কুকুরের কর্ণ পরিত্যাগপূর্বক নিশ্চিন্ত হইয়া শয়ন করিয়া রহিলেন। এদিকে কৌণ্ট ও কৌণ্টেস শয়নাগারে প্রবেশ করিয়া যৎপরনাস্তি উদ্বেগ ও দুর্ভাবনায় রজনী যাপন করিলেন। একবারও নয়ন মুদ্রিত বা চোখ বুঝিতে পারিলেন না। তাহারা এই বিষয়ের যত আন্দোলন করিতে লাগিলেন,
উত্তরোত্তর ততই ব্যাকুল হইতে লাগিলেন। অবশেষে তাঁহারা এই সিদ্ধান্ত করিলেন, আমরা প্রাতঃকালে উঠিয়া দেশুলিয়রের প্রাণত্যাগ হইয়াছে অবধারিত দেখিতে পাইব। রজনী অবসন্না হইবা মাত্র তাঁহারা শয়নাগার হইতে বহির্গত হইয়া বিষণ্ণ বদনে অবসন্ন গমনে ভূতাবিষ্ট গৃহের দ্বার দেশে উপস্থিত হইলেন। সাহস করিয়া সহসা সেই গৃহে প্রবেশ করিতে পারিলেন না। কিয়ৎক্ষণ পরে প্রবেশ করিয়াও কথা কহিতে তাহাদের সাহস হইল না। রাত্রিতে কি সর্বনাশ ঘটিয়াছে কিছুই স্থির করিতে না পারিয়া স্তব্ধ হতবুদ্ধি হইয়া উভয়ে দণ্ডায়মান রহিলেন। তাহাদিগকে সমাগত দেখিয়া দেশুলিয়র মশারির অভ্যন্তর হইতে বিনির্গমনপূর্বক বা মশারির ভেতর হইতে বেরিয়ে প্রাতঃ কর্তব্য নমস্কার সম্ভাষণাদি করিয়া সহাস্য মুখে তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইলেন। তাহাকে জীবিত অক্ষত শরীর ও প্রফুল্ল হৃদয় দেখিয়া তাহাদের কলেবরে প্রাণ সঞ্চার হইল। রাত্রিতে যার পর যে ঘটনা হইয়াছিল তৎসমুদয় তিনি অবিকল বর্ণনা করিতে লাগিলেন। শুনিতে শুনিতে তাহাদের হৃদকম্প হইতে লাগিল। অবশেষে দেশুলিয়র কোন্ট মহাশয়কে সম্বোধন করিয়া কহিলেন, এ বিষয়ে আপনার বিলক্ষণ ভ্রম জন্মিয়া আছে এবং প্রশ্রয় দেওয়াতে সেই ভ্রম ক্রমে বদ্ধমূল হইয়া গিয়াছে। আর আপনার তাদৃশ্য অমূলক কুসংস্কার থাকা উচিত নয়। আপনারা যাহাকে ভূত বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন, ওই দেখুন সে শুইয়া রইয়াছে। এই বলিয়া অঙ্গুলি নির্দোষপূর্বক তিনি ওই কুকুর দেখাইয়া দিলেন এবং হাস্যমুখে রাত্রি বৃত্তান্তের শেষ ভাগের বর্ণনা করিলেন। সবিশেষ সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া তাহারা স্ত্রী পুরুষে চমৎকৃত হইলেন। অনন্তর দেশুলিয়ার পুনরায় কোন্টকে সম্বোধন করিয়া কহিলেন, ভাবাদৃশ্য ব্যক্তির ঈদৃশ্য কুসংস্কারের বা এরকম কুসংস্কারের বশীভূত হওয়া উচিত নয়। দেখুন, এই অমূলক কুসংস্কারের দোষে আপনাদের অন্তঃকরণে কত শঙ্কা জন্মিয়াছিল। গত রাত্রিতে আমার কি বিপদ ঘটে, এই দুর্ভাবনায় আপনারা কত অসুখে কাল যাপন করিয়াছেন বলিতে পারি না। লোকে যে সকল ব্যাপারের প্রকৃত কারণে নির্ণয় করিতে না পারে, উহাদিগকে অলৌকিক ঘটনা জ্ঞান করিয়া থাকে। তৎপরে তিনি দ্বার দেশে উপস্থিত হইলেন এবং প্রত্যহ চাবি দিয়া দ্বার রুদ্ধ করিয়া রাখে, অথচ কুকুরে কিরূপ দ্বার খুলিয়া গৃহে প্রবেশ করিবে এই সংসারচ্ছেদন করিবার নিমিত্ত দ্বার পরীক্ষা করিতে লাগিলেন। অবিলম্বে দেখিতে পাইলেন উহার কল প্রভৃতি এত শিথিল হইয়া গিয়াছিল যে কিছু বলপূর্বক ধাক্কা মারিলেই কপাট খুলিয়া যায়। এইরূপে গৃহপ্রবেশ অনায়াসসাধ্য হওয়াতে কুকুর প্রত্যহ অধিক রাত্রিতে সেই গৃহে প্রবেশ করিত। কিয়ৎক্ষণ ইতস্তত ভ্রমণ করিয়া পল্লাঙ্কে আরোহণপূর্বক তদুপরি নিদ্রা যাইত এবং রাত্রি শেষে নিদ্রাভঙ্গ হইলে গৃহ হতে বহির্গত হইয়া স্বস্থানে গিয়া অবস্থিত করিত। সে রাত্রিও পল্লাঙ্কে আরোহণ করিবার অভিপ্রায় উহার পাদদেশে গমন করিয়াছিল। বোধহয় দেশুলিয়র বলপূর্বক কর্ণ ধরিয়া না রাখিলে তদুপরি আরোহণ করিত। যাহা হোক, কৌন্ট ও কৌন্টেস এইরূপে ভৌতিক বৃত্তান্তের সিদ্ধান্ত হওয়াতে অত্যন্ত সন্তুষ্ট হইলেন এবং দেশুলিয়রের সাহস, বুদ্ধিকৌশল ও অকুতভয়তা দর্শনে চমৎকৃত হইয়া মুক্ত কণ্ঠে তাহাকে শত শত সাধুবাদ প্রদান করিতে লাগিলেন। ফলত তিনি স্ত্রীলোক হইয়া সাহস ও অকুতভয়তার যেরূপ পরিচয় দিয়াছেন, পুরুষ জাতির মধ্যেও সচরাচর সেরূপ দেখিতে পাওয়া যায় না। গল্পটি কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকলাম। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন অন্যান্যদের সঙ্গে। এরকম নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখীর আসরে যোগ দিন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য আরেকদিন আসবো অন্য কোনো গল্প নিয়ে।
সবাই সপরিবারে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।